নমস্কার বন্ধুরা। ঘূর্ণয়মান পাহাড় এবং প্রবাহিত নদীর মধ্যে অবস্থিত একটি ছোট গ্রামে হরি নামে একজন নম্র কৃষক বাস করতেন। তিনি একজন সহজ সরল মানুষ ছিলেন, কিন্তু তার হৃদয় ছিল দয়া ও বিশ্বাসে পূর্ণ। জীবনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও হরি কখনোই আশা হারাননি এবং সর্বদা বিশ্বাস করতেন যে ভগবান তার সাথে আছেন, তার প্রতিটি পদক্ষেপ পথ দেখান। এক বছর তবে বিশেষভাবে কঠিন ছিল। বৃষ্টি দেরিতে হয়েছিল, ফসল নষ্ট হয়েছিল এবং গ্রাম দুর্ভিক্ষের তার প্রান্তে ছিল। হরির প্রতিবেশীরা আশা হারা ছিল, প্রশ্ন করছিল তাদের বিশ্বাস বৃথা গেছে কিনা। তার প্রায়শই হরির চারপাশে জড়ো হতেন, তাকে জিজ্ঞাসা করতেন যে কীভাবে তিনি এতটা শান্ত এবং ইতিবাচক পরিস্থিতির মধ্যেও ছিলেন। হরি ভীতু হয়েছে তাদের বলল, এমন 5টি লক্ষণ যা আমাদের শেখায় যে ঈশ্বর আমাদের সাথে আছেন, এমনকি যখন কঠিন সময়েও। কৌতূহলে গ্রামবাসীরা হরিকে এই লক্ষণগুলি ব্যাখ্যা করতে বলে এবং তাই তিনি তার গল্পের শুরু করলেন। কষ্টের সময়ে অভ্যন্তরীণ শান্তি। প্রথম লক্ষণ, হরি বললেন, আপনি যখন অভ্যন্তরীণ শান্তির অনুভব করেন, এমনকি যখন আপনার চারপাশে সব কিছু ভেঙে পড়ে বলে মনে হয়, এই শান্তি এবং কিছু নয় যা আপনি জোর করে বা জাল করতে পারেন। এটি জেনে রাখা যে কোনো ব্যাপার না কি হয় আপনি এ কারণ যে ঈশ্বর আপনার হৃদয়ে ফিসফিস করে বলছেন আপনাকে শান্ত থাকতে এবং তার পরিকল্পনা বিশ্বাস রাখতে বলেছেন। দ্বিতীয় চিহ্ন, হরি বলতে থাকে, যখন অপ্রত্যাশিত জায়গা থেকে সাহায্য আসে, কখনো কখনো যখন আপনি মনে করেন যে আপনি আপনার সর্বনিম্ন পর্যায়ে আছেন, কেউ আপনাকে সাহায্য হাত দিয়ে এগিয়ে আসবে। এটি একজন প্রতিবেশী, একজন বন্ধু হতে পারে, অথবা এমনকি একজন অপরিচিত ব্যক্তি ও ঈশ্বরের অন্যদের মাধ্যমে কাজ করছেন যে তিনি আপনার সাথে আছেন। তৃতীয় লক্ষণ, হরি ব্যাখ্যা করলেন, আপনি যখন শক্তি খুঁজে পান তখন আপনি জানেন না যে আপনার আছে। এমন সময় আসবে যখন আপনি খুব ক্লান্ত বোধ করবেন, খুব দুর্বল বোধ করবেন বা এগিয়ে যেতে খুব নিরুৎসাহিত হবেন, কিন্তু তারপরে কোনো না কোনোভাবে আপনি আরও একটি পদক্ষেপ নেওয়ার জন্য শক্তি সন্ধান করুন। এই শক্তি আপনার কাছ থেকে আসে না, যিনি আপনাকে চালিয়ে নেওয়ার শক্তি দেন। চতুর্থ চিহ্ন, হরি বলল, যখন জিনিসগুলি উন্নতি হতে শুরু করে, এমনকি যদি শুধুমাত্র ছোট উপায় হয়, আপনি আবহাওয়া পরিবর্তন, কিছুটা ভালো খবর বা এমন একটা সুযোগ দেখতে পাবেন যা আগে ছিল না। এই ছোটো ছোটো পরিবর্তনগুলি ইঙ্গিত দেয় যে ঈশ্বর পর্দার আড়ালে কাজ করছেন, জিনিসগুলিকে আপনার পক্ষে ফিরিয়ে দিচ্ছেন। পঞ্চম এবং চূড়ান্ত লক্ষণ, হরি উপসংহারে বলল, যখন সব কিছু সত্ত্বেও আপনার বিশ্বাস আরও শক্তিশালী হয়। কঠিন সময় ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাওয়ার পরিবর্তে আপনি নিজেকে তার নিকটবর্তী হতে দেখেন। আপনি আরও প্রার্থনা করেন, আপনি আরও বিশ্বাস করেন এবং আপনি আপনার জীবনে তার উপস্থিতি আরও গভীরভাবে অনুভব করেন। হরি স্বীকার করেছেন যে তিনি যে কষ্টের মুখোমুখি হয়েছিল তা কেবল তার বিশ্বাসকে শক্তিশালী করেছিল। তিনি শুধু ভালো সময় নয়, বরং জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের উপর নির্ভর করতে শিখেছেন এবং এই বিশ্বাস তাকে উদ্দেশ্য এবং স্থিতিস্থাপকতার বোধ দেয় যা কিছুই নাড়া দিতে পারে না। হরি তার গল্প শেষ করার সাথে সাথেই গ্রামবাসীর নতুন করে আশায় আলো ভরে উঠল। তারা বুঝতে পেরেছিল যে এই লক্ষণগুলি কেবল হরির জন্য নয়, সবার জন্য। তারাও শক্তি খুঁজে পেতে, সাহায্য পেতেই পারে, শক্তি আবিষ্কার করতে, পরিবর্তন দেখতে এবং তাদের বিশ্বাসকে গভীর করতে পারত। খোঁড়া শেষ পর্যন্ত শেষ হয় এবং গ্রামটি ধীরে ধীরে পুনরুদ্ধার হয়, কিন্তু হরি যে পাঠগুলি ভাগ করে নিয়েছিল তা গ্রামবাসীদের সাথেই ছিল এবং তাদের মনে করে দেয় যে ঈশ্বর সর্বদা তাদের সাথে ছিলেন, বিশেষ করে সবচেয়ে কঠিন সময়। এবং সেই দিন থেকে তারা নতুন সাহসের সাথে চ্যালেঞ্জ মোকাবিলা করেছিল। তারা জেনেছিল যে ঈশ্বরের উপস্থিতি চিহ্নগুলি তার চারপাশে রয়েছে, যদি তারা কেবল বিশ্বাস করে চোখে দেখায়। সো বন্ধুরা, এবং আকর্ষণীয় ভিডিওতে সাবস্ক্রাইব পাশে দেবো। জয় বলে মাতরম, থাকি জয়।